হ্যালো ফ্রেন্ডস, দেখো এটা আমি ভিডিওটা অনেকদিন আগে করেছি। তা পিজি হসপিটালে গেছিলাম। পিজি হসপিটালের ট্রমা কেয়ার সেন্টারের ওপরে 9th ফ্লোর থেকে এই ভিউটা আমি তুলেছি, একটু পারমিশন নিয়েই তবে তুলেছি। দেখো, এটাই হচ্ছে আমাদের কলকাতা, আর কলকাতা মানে হচ্ছে সৌন্দর্যের বাহার। এটা হচ্ছে রেস কোর্সের মাঠ, আর অনেকে চেনো অনেকে চেনো না, তো দেখে নাও। এখানে হচ্ছে হাই রোডটা আছে, ওই দেখো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো যাই হোক, এখান থেকেই যে ব্লগটা শুরু করছি। তাই সন্ধেবেলা এসে হসপিটাল থেকে এসে চলে গেছিলাম পার্লারে, কারণ পুজো এসে গেছে। দেখো, আমি আমার দিদি আর ছেলে মেয়ে নিয়ে চলে এসেছি পার্লারে দুপুরবেলা, কারণ পুজো যত কাছে এগিয়ে আসছে তো পার্লারে ভিড় কম মানে বেশি হবে, তাই জন্য আমরা ফোন করে চলে এসেছি দিদির পার্লারে। আমরা সবসময় সব কিছু করি। তো দেখো, ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছোটোখাটোর ওপরে পার্লারটা ভীষণ সুন্দর, আর এই দিদির হাতের কাজও অসাধারণ। ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে পার্লারের যাবতীয় কাজ দিদি করে। তো এখানে যে দুটো মেয়ে আছে দিদির কাছে, দিদির হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তো ওরাও খুব ভালো ব্যবহার, ওরাও খুব হাসি খুশি আনন্দ মজা করে কাজ করে। দেখো, তো আমি এখানে ভিডিও করছি। এই দেখো আমার দিদি বসে পড়েছে, ওর এবারে আইব্রো হচ্ছে, আর ওরা তো খালি হেসেই পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, কার কার পুজোর ফেসিয়াল চুল কাটা সমস্ত কিছু হয়ে গেছে জানাবে। আমার এখনও পুজোর অনেক কিছু কেনাকাটা বাকি, তার মধ্যে এই কাজটা সেরে এসেছি এক ফাঁকে। আর এই দেখো আমাদের সোনামাকে নিয়ে ওরা না খুব আদর করে। দেখো, ও গেলে ওকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে যায়, আর ও খুব মজা পায়। ও ভাবছে যে ওকে ফেসিয়াল করে দিচ্ছে বোধহয়, আমাদের সব কিছু হচ্ছে। দেখো, ডিটান রিমুভ করেছিলাম। মুখের মধ্যে যা তেল কালি পরে, রান্না করতে করতে মুখটার অবস্থা পুরো কিচেন চিমনি হয়ে যায়। আর সারা বছরে কোনো মানে সেরকমভাবে যত্ন নেওয়ার কোনো সময়ই হয় না। তো দেখি বছরে একবার একটা ফেসিয়াল তো করাই যায়। ফেসিয়াল নয় ঠিক, এটা হচ্ছে ডিটান রিমুভ। এইদিকে দেখো, আরও অনেক কাস্টমার এসে গেছে, প্রায় দুপুর 3টায় গেছি আর বিকাল 5টা বেজে গেছে আস্তে আস্তে। তো তোমরা যারা এই সাঁতরাগাছির কাছাকাছি থাকো, তো এই দিদির কাছ থেকে একবার সার্ভিস নিয়ে দেখতে পারো, ভীষণ ভালো কাজ করে। এদিকে আমার দিদির হচ্ছে এটা ম্যাসাজ হচ্ছে, আর তারপরে চুলগুলো কাটছে। আমার দিদির চুলটা খুব উঠে গেছে, পাতলা হয়ে গেছে একদম, তার মধ্যে চুলটা কেটে বেশ সুন্দর করে দিয়েছে। চুল খুবই পাতলা হয়ে গেছে, একদম উঠে যাচ্ছে চুলগুলো পুরো। চলো, সবাইকে টাটা, ভালো থেকো।